বড় খবর, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, কংগ্রেসের ডাক ফেরালো তৃণমূল কংগ্রেস, যোগ দিচ্ছেন না আসন রফার বৈঠকে। 24-এর ভোটে বিজেপি ও নরেন্দ্র মোদীর বাহিনীকে হারাতে দেশে তৈরি হয়েছে ইন্ডিয়া জোট। সেই জোটে রয়েছে কংগ্রেস তৃণমূল, কিন্তু বাংলার মাটিতে সেই দুই দলের জোটের জট কাটছে না কিছুতেই। আর এই পরিস্থিতির জন্য দায়ী কংগ্রেসের নেতারা। বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। আরো বলা ভালো, প্রদেশ কংগ্রেসের নেতারা তাদের দাবি, বাংলায় দুই দলের জোট তখনই হবে যখন তৃণমূল ন্যূনতম 10টি আসন ছাড়বে কংগ্রেসকে। যদিও তৃণমূল সূত্রে জানা গিয়েছে 2019-এর ভোটে রাজ্যে কংগ্রেস যে 2টি আসন জিতেছিল, কেবলমাত্র সেই 2টি আসনই তৃণমূল ছাড়বে কংগ্রেসকে। এর বেশি আসন ছাড়া সম্ভব নয়। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগে যা জানাবার জানিয়ে দিয়েছেন সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে। আর এই কারণেই কংগ্রেসের তরফে তৃণমূলকে দিল্লিতে আসন রফার বৈঠকে যোগ দিতে আমন্ত্রণ জানানো হলেও তৃণমূল সূত্রে জানা গিয়েছে সেই বৈঠকে যোগ দিচ্ছেন না তৃণমূলের কোনো প্রতিনিধি। বস্তুত প্রথম থেকে প্রদেশ কংগ্রেসের বিজেপি ও বাম বান্ধব নেতারা উঠে পড়ে লেগেছিল বাংলায় যাতে কোনোভাবেই তৃণমূলের সঙ্গে কংগ্রেসের কোনো জোট না হয়। সেই সূত্রেই তারা প্রকাশ্যে জোট বিরোধী মন্তব্য করার পাশাপাশি কেউ 21টা, কেউ 15টা, কেউ 10টা, কেউ 7টা, কেউ 5টা আসন দাবি করেছিলেন তৃণমূলের কাছ থেকে 24-এর ভোটে বাংলা থেকে লড়াই করার জন্য। যদিও সেই সব দাবিকে বিন্দু মাত্র পাত্তা দেয়নি ও দিচ্ছেন না তৃণমূল নেতৃত্ব। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পরিষ্কার করে দিয়েছেন যে দেশে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে ইন্ডিয়া জোট, আর বাংলায় লড়াই করবে তৃণমূল। কার্যত বাংলায় 42টি আসনে একক শক্তিতে লড়াই করার প্রস্তুতিও শুরু করে দিয়েছে জোড়াফুল শিবির। তাই কংগ্রেসের কোনো নেতা কটা আসন দাবি করলেন তা নিয়ে বিন্দু মাত্র মাথা ঘামাচ্ছেন না তারা। এমনকি আসন রফার জন্য তাদের দিল্লিতে ডাকা হলেও সেই বৈঠকেও তারা যোগ দিচ্ছেন না। কার্যত মমতার সঙ্গে সোনিয়া ও রাহুলের যে কথা হয়েছে সেটাকে চূড়ান্ত ধরে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস।